ওয়েলকাম ফ্রেন্ডস, আমি পলাশ। আমি আবার চলে এসেছি আপনাদের সবার প্রিয় গাছগাছালি সংক্রান্ত ইউটিউব চ্যানেল পিএম গ্রিন ওয়ার্ল্ডে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার ছাদ বাগানে চলে এসেছি একটি পেয়ারা গাছের ভিডিও। আমরা যেসব পেয়ারা সাধারণত খেয়ে থাকি তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে ভালো, বিশেষ করে ফলনের দিক দিয়ে এবং টেস্টের দিক দিয়ে সবচেয়ে ভালো দুটি পেয়ারা আছে। একটি হলো তাইওয়ান পিঙ্ক, আর একটি হলো গোল্ডেন এইট। তো আমার এই দুটি পেয়ারা গাছই কিন্তু আমার ছাদ বাগানে রয়েছে। বর্তমানে আমার গাছে বা ছাদ বাগানে তাইওয়ান পিঙ্কের পেয়ারা রয়েছে, এবং সেটি কিরম খেতে সেটি আমি অলরেডি খেয়েছি। কিন্তু আমি তো খেলে হবে না, সেটা খেয়ে আপনাদেরকে জানাতে হবে সেটা কিরম খেতে। তো গোল্ডেন এইটও কিন্তু বন্ধুরা খুবই ভালো পেয়ারা। তো এই সময় কিন্তু পেয়ারার অফ সিজন বা শীতে যে ফল হয়েছিল সেই ফল আপনার বা আমার গাছে থাকতে পারে বা আছে। তো এটি আমার তায়ান পিঙ্কের গাছ। দেখুন, এটি আমার তিনটে বড় বড় পেয়ারা হয়েছে অফ সিজনে। দেখুন সাইজটা, খালি শুধু দেখুন সাইজ দেখুন। এক একটা সাইজ প্রায় 400 থেকে 450 গ্রাম, 450 গ্রামের মতো হবে। একদম প্রত্যেকটি একদম বড় বড় সাইজ। দেখুন, এগুলো দেখুন, একদম বড় বড়, 450 500 হয়ে যেতে পারে। তো তিনটে পেয়ারায় আমার প্রায় 1200 থেকে 1300 ওজন হবে। তো এটি কালার কিন্তু সুন্দর এসেছে, পেকে গেছে। এছাড়া গাছটি সিজনে বা গ্রীষ্মের সিজনে ফল দেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে। দেখুন, প্রত্যেকটি ডগ থেকে 3টে 4টি করে ব্রাঞ্চ তৈরি হচ্ছে, এবং প্রত্যেক ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু নতুন নতুন কুড়ি দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন, কুড়ি দেখা দিচ্ছে। তো এইভাবে এই সময় কিন্তু এই গাছের কুড়ি দেখা দেবে আপনার ছাদ বাগানে বা আঙিনা বাগানের গাছে। তো এদিকে আসুন, এদিকে দেখুন, প্রত্যেকটি ব্রাঞ্চে ব্রাঞ্চের ডগাতে কিন্তু কুড়ি দেখা দিচ্ছে। তো এছাড়াও আমার ছাদ বাগানে আর একটি বড় ড্রামের মধ্যে কিন্তু তাইওয়ান পিঙ্কের গাছ রয়েছে। চলুন সেটিকে আগে দেখিয়ে দিই। এটি আমার আর একটি তাইওয়ান পিঙ্ক পেয়ারা। তো এই গাছটি আমি কিন্তু অলরেডি এতে রিপোর্ট করেছি ছোট টব থেকে, বা এটা আমার গ্রো ব্যাগে ছিল, 10 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল। তো এই গাছটিতে দেখুন কি পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন, কুড়ি আসতে শুরু করেছে। তো এই রকম গাছ বা এই রকম চারা আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে রাখুন। তাহলে দেখবেন সারা বছর, বিশেষত সিজনে এবং অফ সিজনে অল্প পরিমাণে আপনারা কিন্তু অবশ্যই ফল পাবেন। এইবার দেখাবো বন্ধুরা যে এই পেয়ারার টেস্ট সত্যি কি ভালো না খারাপ, বা খেতে কিরম সেটি, যদিও আমি খেয়েছি সেটা কিন্তু আপনাদেরকে খেয়ে সেটা আজকে বলবো। চলুন, এই সবচেয়ে বড় পেয়ারা বা তিনটেই সমান সাইজের পেয়ারা, এটা কিন্তু আমি হারভেস্ট করে নিচ্ছি। এটা হারভেস্ট করে না, দেখুন সাইজটা, শুধু দেখুন সাইজটা কত বড়, শুধু দেখুন। আমার হাতটা বুঝতেই পাচ্ছেন, এটির ওজন 450 গ্রামের ওপর হবে কিন্তু। এবার এটাকে আমি প্রথমে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কারণ এটি তো গাছে রয়েছে, বিভিন্ন ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়া হয়। তো এটিকে খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে সুন্দর করে এটা আমি ধুয়ে নিচ্ছি। তো এইবার এইবার দেখুন, এই পেয়ারাটা প্রথমে এটা কাটবো। একদম পেকে গেছে, এবার ভিতরে কালারটা কিরকম এসেছে সেটা এখন দেখার বিষয়। দেখুন কত সুন্দর কালার, দেখতে পাচ্ছেন, একদম পিঙ্কিশ ভাব, পিঙ্কিশ ভাব। অ্যাকচুয়ালি বন্ধুরা, তাইওয়ান পিঙ্কের কালার কিন্তু এইরকমই আসে। এইবার দেখবো এটা খেতে কিরকম। তো একটা টুকরো আমি রাখছি।
একটা টুকরো কেটে খেয়ে দেখবো। খুবই সফট এবং বাইরের যে খোসাটা রয়েছে তার কিন্তু কোনো রকম খোসা মানে কষা ভাব নেই, পুরোটাই মিষ্টি। এতে খোসা ছাড়িয়ে খাওয়ার কোনো দরকারই নেই এবং ভেতরে বীজের পরিমাণ খুবই অল্প। সত্যি এই পেয়ারা আপনার ছাদ বাগানে অবশ্যই একটু রাখবেন। এর সঙ্গে সঙ্গে গোল্ডেন এই পেয়ারাটা কিন্তু আপনি রাখতে পারেন। তাই বন্ধুরা, তাহলে তাইওয়ান পিঙ্কের টেস্ট রিভিউ এবং তাইওয়ান পিঙ্কের আমার ছাদ বাগানের গাছের পরিস্থিতি কিরকম এটা যে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি আপনারা অবশ্যই আমার কথা শুনে একটি চারা লাগান বা বসান। দেখবেন সিজনে এবং অফ সিজনে আপনি কিন্তু ফল কম বেশি সারা বছর ধরে পেয়ে থাকবেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে প্রত্যেকেই লাইক করবেন এবং যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি কাইন্ডলি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।